সো গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে প্রায় 3টে, আর আমরা এখন বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের লাগেজ প্রায় প্যাকিং শেষ, আমাদের বাধা কমপ্লিট। এবার জাস্ট বেরোনোর জন্য অপেক্ষা। আমরা জাস্ট 4জন বেরোবো দুটো গাড়ি নিয়ে, দুটোই আমাদের গাড়ি MT-15। এই প্রথম যে আমরা এত দূর রাইডে যাচ্ছি। এর আগে আমরা যেসব রাইডে গেছি অতটা দূর ছিল না, কম ছিল, 300-400 কিমি। এই প্রথম যা হোক প্রায় 600 কিমি এখান থেকে, মানে বাসার থেকে শিলিগুড়ি ফার্স্ট রাইড। তা দেখা যাক জার্নিটা কেমন হয়। সো এই যে পথে দুজন আমাদের সিকিউরিটি গার্ড শুয়ে আছে। এটা সত্যি কথা যে দুর্গাপুজোর সময় যেতেও কেমন লাগে। এটাও সত্যি কথা যে এই ছাড়া আমরা সময় আর পাই না, মানে এটা ছাড়া সময় পাওয়া খুব মুশকিল। এটাই একমাত্র আমাদের লং টাইমের ছুটি, বা এই সময়টা আমরা একটা 7-8 দিন, প্রায় 10 দিনের গ্যাপ পাই। এরপরে এই ছাড়া আমরা ছুটি পাই না। চারিদিকে যেমন আলোর, একদম আলোই আলো। রাস্তার দুই সাইড থেকে লাইটিং করে একদম সুন্দর সব প্যান্ডেল সাজানো আছে। আর আমরা এখন এই NH-34 উঠলাম বলে, এখন সম্ভবত এই NH-34টার নামটা চেঞ্জ হয়ে মেবি এখন এটা NH-12 হয়েছে, কারণ আগে এটা NH-34 ছিল। এবার শুনলাম নাকি বড়জাগলিয়া অবধি নাকি রাস্তা একটু খারাপ আছে, বাট তারপর থেকে নাকি ওভারঅল ভালো। আমরা দাঁড়িয়ে আছি NH-34 সামনে, আর রাতের লরির চাপ তো এমনি থাকে। এই সামনে যে দেখছি ঘুগনির দোকানটা, এটা সারা রাত থাকে ওখানে, মানে ঘুগনির হেভি টেস্ট। যদি কখনো কেউ ময়নায় আসেন সে দেখবেন এই ঘুগনির খুব টেস্টফুল। আমরা এখন NH-34 ধরলাম। আমরা এখন বর্তমানে NH-34 আছি, ময়নায় আছি। ময়না টপকে, এবার ময়না টপকে আমরা কৃষ্ণনগর দিকে এগিয়ে যাব। দুর্গাপুজোতে আজ ষষ্ঠীর দিন, আমরা ফিরবো হচ্ছে দশমীর পরের দিন ফিরবো। আর রাস্তার যে অবস্থা, এই দেখুন রাস্তা সব জায়গায় সমান না, কিছু জায়গায় রাস্তা ভালো, কিছু জায়গায় রাস্তা একটু বাজে, বাট ঠিক আছে, সব নিয়ে জীবন চলছে মোটামুটি। আমাদের বেসিক্যালি রাত্রে বেরোনোর উদ্দেশ্য ছিল যে এখন যদি না বেরোই তাহলে মোটামুটি আমরা কৃষ্ণনগর পৌঁছতে পারবো না, শিলিগুড়ি পৌঁছতে পারবো না। সেই জন্যই সকাল সকাল বেরিয়েছি। আর রাত্রে গাড়ি চালানো আমাদের খুব একটা অভ্যাসও নেই। আর আমাদের বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, গাড়িতে সেরকম এক্সট্রা করে লাইট লাগানো নেই, ফগ লাইট, ঠিক আছে, যে যার জন্য রাত্রে চলতে সুবিধা হবে। তো এর মধ্যেই চলছি। আর ডান দিকে রাস্তার অবস্থা খুবই বাজে, আর সব জায়গায় মানে লাইট তো অনেক, ম্যাক্সিমাম জায়গায় আপাতত লাইট নেই। মানে যতক্ষণ আমরা মোটামুটি হাইওয়ে না ঢুকছি ততক্ষণ রাস্তার লাইট পাওয়া চাপ। কিন্তু দুর্গাপুজোর এই যে প্যান্ডেলের যে লাইটগুলো, এইগুলো অনেকটা আমাদের হেল্প করে। যাই হোক, সকাল হয়েছে, এখন প্রায় 5:10 বাজে, 5:10 প্রায়। আর ওই সূর্য মামা উঠছে। প্রচুর দিন পরে এরকম একটা দেখছি। লাস্ট দেখেছিলাম প্রায় 1 বছর আগে, যেরকম ভোরবেলায় বাইক নিয়ে একটা অন্যরকম ফিলিংস। যাই হোক, চলছে আমাদের রাইড। আমরা মোটামুটি আর খানিকটার মধ্যে কৃষ্ণনগর ঢুকে যাবো। হ্যাঁ, কিছুক্ষণ লাগবে না, কৃষ্ণনগরটা আমরা চলে এসেছি প্রায়। কৃষ্ণনগরে যে চা খাওয়ার ব্রেক নেওয়ার ইচ্ছা আছে। যাই হোক, আমরা একটা ছোটো ব্রেক নিয়েছি চায়ের জন্য। এটা কৃষ্ণনগর থেকে একটুখানি সামনে, বেশিক্ষণ দাঁড়াবো না, মোটামুটি 5-7 মিনিট বা 10-15 মিনিট দাঁড়াবো, জাস্ট চা খেয়েই বেরিয়ে যাবো। তবে মানুষজন দেখে, মানে গাড়ি আসছে, গাড়িতে অত বড় লাগেজ বাঁধা। এই যে আমাদের সৌম্য আর যে সুকান্ত চায়ের দোকানে চাটা মানে বলছে, এই যে অলরেডি চা নিয়ে ঘুরছে। চা খেয়ে তো বেরিয়ে যাবো। চলো তাহলে আমরা রওনা দিই। এখন বাজে প্রায় 5:40-45 বাজে। যতক্ষণ এই 1/1টা না পাচ্ছি, একটু চাপের। আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। সামনে একটা বাস দেখা যাক, আস্তে আস্তে ধীরে ধীরে ওটাকে ওভারটেক করতে হবে। আমাদের ডেস্টিনেশন প্রচুর দূর, মানে সবে হিসাব মতন এসেছি 130 কিমি মতন এসেছি। এখনও বাকি আছে প্রায় 450 ধরলে। আর এই যে দুই ভাই, হেলমেট আছে হাতে কিন্তু মাথায় দেবে না, কী সিস্টেম এখনকার। মানে একটা বাইকে দুজন চলছে, সামনের জন হেলমেট পরেছে, পেছনের জন হেলমেট নিয়ে ঘুরছে। মানে কী দরকার, দেখবি মানে হেলমেট পরে সেফটি চালালে যদি কী প্রবলেম হয় ভগবান জানে। একদম স্টাইল টাইপের, মানে এখন যা হয়েছে স্টাইল ফর্মা, যে হেলমেট হাতে নিয়ে চালাতে হবে।
হ্যাঁ, দুদিকে একদম রোদের সকাল থেকে আর মোটামুটি 11টা অবধি এনার্জি থাকবে, তারপরে বেলার বাড়বে, রোদ বাড়বে, তারপরে আস্তে আস্তে মানুষ শরীর একটু ঝিমিয়ে পড়ে, যেটা হয় আর কি। সো আমরা চেষ্টা করছি মোটামুটি 11টার মধ্যে 300 কিমি মতন যাওয়ার, আমাদের প্ল্যানিং তাই যে সকাল 11টার মধ্যে মিনিমাম 300 কিমি আমরা যাব। তারপরে অন্যরকম আবার চিন্তা ভাবনা, রেস্ট নেবো, ব্রেকফাস্টে বসবো, দেখা যাক। সো আমরা আমাদের যাচ্ছি এখন শিলিগুড়ির দিকেই, আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। কালকে মোটামুটি আমরা কার্শিয়াংয়ের দিকে রওনা দেবো, কালকে প্ল্যান হচ্ছে ওইটা, ঠিক আছে। কালকে আর এই টোটো রাস্তায় হাইওয়েতেও টোটো ঘোরে এমন করে যেন ওদেরই রোড। মানে টোটোদের এখন এমন একটা প্রবলেম হয়েছে যে টোটো মানে ওরা হচ্ছে সব থেকে বড়ো গাড়ি রাস্তার, যখন তখন যেখানে সেখানে ঘুরিয়ে দেবে, কোনো ঠিক ঠিকানা নেই, কোনো লাইট মাইট ইন্ডিকেটার কিছুই দেবে না, হঠাৎ করে মনে হবে হট করে চলে আসবে, হট করে ঘুরিয়ে দেবে, কোনো ঠিক না। খুব সব থেকে যত বড় গাড়ি আছে সব থেকে পাওয়ারফুল গাড়ি হচ্ছে এই টোটো, এত ডেঞ্জারাস এই টোটো। তবে হ্যাঁ, দেখতে বেশ ভালোই লাগছে, 1/1 তো পেয়ে গেছি, দুদিকে সবুজ একদম, সমুদ্রের সুন্দর রাস্তা একদম অতুলনীয়, খুবই সুন্দর রাস্তা, স্মুথ রাস্তা, সফট একদম। জাস্ট একটা নর্মাল স্পিড ধরে রাখো, না জোরে চালানোর দরকার নেই, সিম্পল একটা 60-70 ধরে জাস্ট থাকো, এমনি তুমি চলে যাবে, কোনো জোরে চালানোর দরকারই নেই। তো আমাদের এরকম কোনো ইন্টেনশনও নেই, নর্মালি আরামসে যাব। আশা করছি সন্ধ্যা 6টার মধ্যে শিলিগুড়ি আমরা পৌঁছে যাবো, ঠিক আছে। এর বেশি তো সময় লাগা উচিত না, তাও রাস্তার ব্যাপার বলাও যায় না, দেখা যাক। চলছে মোটামুটি আমাদের রাইড, পিছনে সৌম্য আছে আর বিজয় আছে, আর আমি আর সুকান্ত একটাই আছে, আমার যে বন্ধু যে চালাচ্ছে নাম সুকান্ত, ও এখন গাড়ি চালাচ্ছে। আমাদের কাছে কোনো গোপ্রো নেই যে ক্যামেরায় অটোমেটিক রেকর্ড হবে, আমরা রেকর্ড করছি ফোন থেকে, ঠিক আছে। চলে এসছে মোটামুটি, এখন ট্রাফিকেরও জ্যাম পড়েছে, সিভিকগুলো বলে লাভ নেই, এরপরে আমার অনেক ছোটোখাটো রাগ আছে, অভিযোগও আছে। যাই হোক, আমার মতন অনেকেই আছে যাদের সিভিকের উপরে রাগ বা অভিযোগ আছে, আমারও আছে, ওরা সব বড়ো বড়ো অফিসার। যাই হোক, আমরা তো যাচ্ছি। আবার টেম্পোটা কীভাবে চলছে, মালগুলো সব বাইরে বিদ্যুৎ করা, ঠিক করে প্যাকও করতে পারেনি, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে চান্স পুরো। আর এই বাদিকে একটা লোক চলছে, পিছনে তার মেয়ে বসে আছে, মাথায় নেই, মাথায় হেলমেট দিতে কী প্রবলেম হয় ভগবান জানে। এখানে রাস্তা একটু বাজে, কত স্মুথ না রাস্তাঘাটে, এই রাস্তায় একটু অনেক বাজে আছে, রাস্তায় গর্ত মতো ভর্তি, এই নিয়েই চলছে আস্তে আস্তে। এটা কী গাড়ি, এটা ডান দিকেরটা জিপ মনে হয় সম্ভবত, হ্যাঁ ওটা জিপ টাইপের কিছু হবে। কারণ হবে আমাদের রাস্তা আবার হাফ ব্লক করা, ওই যে টোটো, টোটো কত না তো দেখলে আমার ভয় লাগে, যখন সামনে চলে আসবে। সো চলছে, আমরা এখন ট্রেনিং করতে হচ্ছে, এই যে সোমবার বিজয় আমি ওভারটেক করলাম, আমাদের দুদিকে বেশ সবুজ, এইখানে রাস্তাটা খুব সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, দিব্যি চলছে রাস্তাটা, হেভি সুন্দর রাস্তা চলছে। ও টাকা সাইড দাও, যাই আমরা, দিব্যি চলে যাচ্ছে একদম। তবে আমাদের যেমন নর্থ বেঙ্গল আমরা কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি, এর একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। কারণ এর আগে আমরা দীঘায় গেছিলাম, পুরুলিয়া গেছি, বাট পুরুলিয়ার পাহাড় আর নর্থ বেঙ্গলের পাহাড়ের মধ্যে অনেক ডিফারেন্স আছে। পুরুলিয়ায় আমরা বাইক চালিয়েছি, ঠিক আছে, পুরুলিয়ার পাহাড় আমাদের কাছে নর্মাল লেগেছে, বাট ইউটিউবে বা বিভিন্ন রকম মানুষের কাছে শুনেছি, তাদের কাছে নর্থ বেঙ্গল পাহাড় বা দার্জিলিং কাশ্মীরের পাহাড় অনেকটাই টাফ। তো নতুন একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবো আমরা কালকে, এই জন্য বেশ ভালো এক্সাইটেড, নতুন চ্যালেঞ্জ আসবে, দেখা যাক। কোথাও আটকাবো, কোথাও বেরোবো, এটাই নিয়ম, এটাই হয় আর কি। এই রাস্তাটা বলতে বাজে। তবে এইখানে একটা জিনিস আমি দেখলাম খেয়াল করে, পেট্রোল পাম্পে পাওয়ারটা সব জায়গায় অ্যাভেলেবেল নেই, বিশেষ করে ভারত পেট্রোলিয়ামে পাওয়ারটা একদমই অ্যাভেলেবেল নেই।
পাওয়ার পেতে হলে তোমাকে ইন্ডিয়ান অয়েল দিতে হবে বা এইচপি, এই দুটোর মধ্যে যে কোনো একটাই গেলে পাওয়ারটা তুমি অ্যাভেলেবেল পাবে। বাট তুমি যদি ভারত পেট্রোলিয়ামে যাও, ভারত পেট্রোলিয়ামের পাওয়ারটা অ্যাভেলেবেল নেই, মানে অ্যাভেলেবেল কি নেই, মানে আমরা এখনও অবধি যতবার গেছি ভারত পেট্রোলিয়ামে গেছি পাওয়ার আমরা পাইনি। বাট আমরা এইচপি বা ইন্ডিয়ান অয়েলে যখন গেছি তখন মোটামুটি দিব্যি আমরা পেয়েছি। মানে এছাড়া তো আমি জানি না কেন যে ভারত পেট্রোলিয়াম কি পাওয়ার রাখে না যে কি জানি না। তবে এই রাস্তাটা একটুখানি খারাপ আছে, এই রাস্তায় যা দেখলাম এই রাস্তা একটুখানি বেশ অনেক খারাপ আছে, কারণ ডান দিকে বড় গর্ত আছে সব থেকে ইম্পর্টেন্ট, আর ফাটল আছে। মনে হচ্ছে যেন দুটো রাস্তা যোগ করেছে, যোগ করলে তোমার যে রাস্তার যে মধ্যখানে যে সীমানাটা ওটা মনে হয় ঠিক করে নিই। যার বড়ো একটা ফাটল আছে, মোটামুটি ফাটলটা প্রায় 1 ইঞ্চি, ঠিক আছে। যদি ওই ফাটলটা একটু বেড়ে যায় তো বাইক নিয়ে যাওয়া খুব চাপ, মানে ইনকেস যদি ফাটলে বাইক যদি বেঁধে যায় তাহলে বাইক স্কিড করতে পারে, এই জন্য এটা খুব চাপের। এবার তোমরা দেখতেই পাচ্ছ বড়ো একটা ফাটল, লম্বা ফাটল, বড়ো একটা ফাটল দিব্যি ওইটা একদম চলছে, গাড়িও টানছে বাবা। আমাদের গাড়ি প্রায় 70-80 আপ প্রায় এখন, দিব্যি চলছে ওদের। এটা কি ট্যাঙ্কার? না এটা তো ট্রাক্টর চলছে, ট্রাক্টর। সামনে সৌম্য আর বিজয়, আপাতত বিজয় চালাচ্ছে গাড়ি, সৌম্য বসে আছে, ঠিক আছে। এখন মোটামুটি আমরা ঠিকই নিয়েছি করে যে যেহেতু দুটো বাইক 4 জন আছি, আরামসে রেস্ট নিয়ে অল্টারনেট চালাবো। আমি ব্রেক নিলাম, ও চালালো আমি ব্রেক নিলাম, এভাবেই চলবো, কোনো অসুবিধা নেই। এতে আমাদের কি শরীরের কষ্টও কম হবে, ব্রেকটাও হবে। কিন্তু আমি দেখেছি অনেককে বলতে কি অনেকে সোলো যায়, মানে একাই 100, এরকম অনেক দেখেছি আমি, একদম একাই দিব্যি চলে যাচ্ছে 600 কিমি। যেহেতু আমাদের তো অত এখনও অবধি 600 কিমি কোনো দিন যায়নি, এটাই প্রথম। তো সেই ক্ষেত্রে আমরা দুজন করেই যাচ্ছি, যে কষ্ট হলে ও ব্রেক নেবে, আমি চালাবো, এইভাবেই তাহলে একটু ভালো হবে। তারপরে আস্তে আস্তে যখন আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে তখন নেক্সট প্ল্যান ভাবা যাবে। আপাতত কোনো নেক্সট প্ল্যান নেই, আপাতত আমরা আস্তে ধীরে সুস্থে শিলিগুড়ি পৌঁছবো, এটাই হচ্ছে আমাদের আপাতত নেক্সট প্ল্যান। মোটামুটি আমরা প্রায় বিহারের মধ্যেই আছি। এই জায়গাটা আমার খুব ভয় লাগে, যে কোনো মূল্যে চাই যে আমি এই জায়গাতে বেরোতে। তবে দেখলাম যে মালদা ফারাক্কার পরে ফারাক্কা থেকে মালদার ডিস্টেন্স প্রায় 40 কিমি সামথিং, ঠিক আছে। ফারাক্কা আছে, মালদা আছে, ডালখোলা প্রায় দেখলাম সম্ভবত 470 বা 400 450 গায়ে ডালখোলা সম্ভবত। আমি যখন লিস্ট করেছিলাম যার জন্য স্টপেজে কোনটা বাঘার থেকে কোনটার কী ডিস্টেন্স, ডালখোলা সম্ভবত 430 সামথিং কিছু হবে। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, মোটামুটি ব্রেকফাস্ট শেষ। এবার আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের নেক্সট স্টপেজ মোটামুটি আমরা মালদা ছাড়িয়ে দাঁড়াবো। মালদায় মোটামুটি 400 কিমি, এই হচ্ছে প্লেয়ার। এবং এদের প্রচুর এনার্জি এবং প্রচুর এক্সপিরিয়েন্স। দিব্যি একা চলে যাচ্ছে। হ্যাঁ, তো এরা দুজন, পিছনে একজন আছে। একদম আমি স্ট্রেট দেখছিলাম তো মনে হচ্ছে একজনই থাকছে পালসার নিয়ে, সুন্দর করে ধীরে সুস্থে কি সুন্দর যাচ্ছে। তবে এটা সত্যি কথা, লংয়ে গেলে বেশ ভালো লাগে, প্রচুর রাস্তা, কেউ নেই, আরামসে যাচ্ছে কিন্তু সব জায়গায়। আর দুদিকে দৃশ্য তো সবুজ জিনিস দেখা খুব ভালো। একদম ডান দিকেও সবুজ, বাদিকে সবুজ, একদম সবুজের মধ্যখানে সাদা রাস্তা। তো সেই রাস্তাটা একটাই আমার অবজেকশন, যে এত বড় ফাটলটা এই মাঝখানে না থাকলে ভালো হতো, তাহলে আরও বেশি সেফটি ফিল করতাম। বেশ ফাটলটা ভালোই বড়ো, আর এটা একটা বাজার টাইপের, লরি আবার ডান সাইড থেকে আসছে বলা যায়, ইউটার্ন নেবে বা কোনো একটা ভুলে হচ্ছে সেই জন্য আবার ব্যাকে এসছে। এবার আমি শুনছিলাম যে ফারাক্কা ব্রিজে নিয়ে কোনো ভিডিও করতেন, আমি যখন নেট চলে দেখলাম যে ফারাক্কা ব্রিজে কোনো ভিডিও করা কিচ্ছু হবে না, তুমি জাস্ট চলে যাবেন। ফারাক্কা ব্রিজের অবস্থা খুব খারাপ, রাস্তার অবস্থা এতটা বাজে, আমাদের সময় লেগে যাবে 8 ঘন্টার উপরে। আমি মনে করি ওটা আর একটু চেঞ্জ করা উচিত, রাস্তাটা ঠিক করা উচিত। ভিডিও করে দিচ্ছে সবই ঠিক আছে, ওরা যদি গভর্নমেন্ট যেটা করছে ঠিকই করছে, কিন্তু রাস্তাটাকে আর একটু ঠিক করা উচিত নয়। এত রাস্তা খারাপ, কী বলবো, এরকম রাস্তা খুব বাজে। লরি টরিগুলো যখন সাইড দিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে গুলতে যাচ্ছে, গায়ে পড়লেই সেরকম টাইপের।
এত বাজে অবস্থা রাস্তার অবস্থা খুবই বাজে, খুব। আমরা প্রায় চলে এসেছি, আমাদের ডিস্টেন্স প্রায় শেষ, আমার বেশি দূর নেই, আর মোড়ে 160-170 কিলোমিটার বাকি আছে শিলিগুড়ি ঢুকতে। এখন প্রায় বাজে বিকাল প্রায় 3টের গায়ে বাজে, 3টা বেশি। তো আমরা প্রায় চলে এসেছি, আর আশা করছি 2-2.5-3 ঘন্টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। রাস্তাটা তো কিন্তু শেষই হচ্ছে না, চালিয়ে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। এইটাই সবথেকে বেশি প্রিয়, যে রাস্তা কোনো এই পথে যদি না শেষ হয়, এইটা হচ্ছে এই পথ শেষই হচ্ছে না, চলেই যাচ্ছি আমরা। কিছু জায়গায় দেখলাম রাস্তার কাজ হচ্ছে, আর কিছু জায়গায় ভেঙেছে। এটাই হয় যে কোনো এক সময় মানে একদিকে ঠিক হয়, একদিকে আবার ভেঙে যায়। ফাটলগুলো খুব বাজে, আমার এটাই খুব ভয় লাগে ফাটল নিয়ে, ফাটলটা খুব বাজে। আর সামনে দুটো গাড়ি, সাদা গাড়ি, কী গাড়ি কী জানি, টোটো, সেই টোটো সব জায়গায় মোটামুটি যা দেখেছি, টোটো সব জায়গায়, টোটো নিয়ে লোকের চিন্তায় একটা গাড়ি 3জন যাচ্ছে, তার মধ্যে 2জনের মাথায় হেলমেট নেই। এই যে আবার একটা টোটো সব যায়। তবে দেখা যাক আমাদের কতক্ষণ লাগে, আমরা চলে এসেছি তো, আর বেশিক্ষণ লাগা উচিত না, যদি সেরকম জ্যাম ট্যাম না পড়ে। প্রায় সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসছে, এখন সূর্যের যেমন লাইটটা যেমন লাল টাইপের হয়ে গেছে, মানে যে অস্ত যাওয়ার আগে যেটা যে আভাটা বেরোয়, লাল টাইপের হয়ে গেছে। যাই হোক, আমাদের রাইড কন্টিনিউ চলছে। সৌম্য আর বিজয়ের সম্ভবত সামনে আছে, হ্যাঁ ওরা আমাদের থেকে একটু এগিয়ে আছে। আরে কাকা, 2জন যাচ্ছে, হেলমেট পরো নি, কী দরকার, হেলমেট পরো, হেলমেট ছাড়া রিস্ক না। চলছে মোটামুটি আমাদের রাইড। এদিকে সবুজ ঘেরা জঙ্গল টাইপের, চা বাগান, এগুলো প্রায় চলে এসছে। এই চা বাগান, ও দেখেই শান্তি, এইগুলো দেখেই মনে হচ্ছে যে না আমরা চলে এসেছি, আমরা এসে গেছি। আর আমাদের ডেস্টিনেশন বেশি দূর বাকি নেই, আমরা চলে এসেছি। আবহাওয়াটা দেখে একটা শান্তি, একটা ঠান্ডা ভাব আছে। যখন এসেছি একটা ঠান্ডা ভাব লাগছে, এই ঠান্ডা ভাব লাগছে মানে বুঝতে হবে যে আমরা চলে এসেছি, আমরা নর্থ বেঙ্গল এসে গেছি, আমরা শিলিগুড়ি আমরা চলে এসেছি। টোল প্লাজা, এটা যে টোল, পুরো বাইকের টোল তো যেহেতু লাগে না, আমরা একদম বাস সাইড থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। সোজা করে কোনো টোল এই তো না, এটা টোল প্লাজা আগে ছিল, টোলটা মানে বন্ধ হয়ে গেছে, টোল বন্ধ হয়ে যায়। ওই যে সৌম্য বিজয় সাইড দিকে হু করে চলে যাচ্ছে। এই টোলটা মানে কোনো এক সময় অ্যাক্টিভ ছিল, এখন মানে আর অ্যাক্টিভ নেই, এখন বন্ধ হয়ে গেছে টোল। সামনে আমাদের আর্মিদের ট্র্যাক, আমাদের দেশের জওয়ান, আমাদের দেশের সব থেকে বড়ো ব্যাকবোন আমাদের দেশের যাচ্ছে, দেখতে খুব ভালো লাগে, দেখলে একটা গাইড দৌড় হয়। যাই হোক, আমরা চলছি, এখন প্রায় এসে গেছি। আমাদের এখান থেকে সম্ভবত বেশি দূর আর নেই, 100 কিলোমিটার হবে, 110 মানে বাকি আছে শিলিগুড়ি ঢুকতে। তো আশা করছি আগামী 2 ঘন্টায় পৌঁছে যাবো মনে হচ্ছে, আগামী 2 ঘন্টায় শিলিগুড়ি মনে হচ্ছে আমরা চলে যেতে পারবো। ইউটার্ন এলাও আছে, ইউটার্ন নেওয়া যাবে না। আমি মাথায় হেলমেট নেই, রাস্তায় যদি আমি 10 জনকে দেখি বাইকে, তার মধ্যে 10 জনের মধ্যে 7 জন মাথায় হেলমেট মানে ইউজ করেই না। আমি রিজন বুঝলাম না যে রাস্তায় হেলমেট করতে যে অসুবিধা কোথায়, তাও আবার হাইওয়েতে। যদি মানতাম যে পাড়ার রাস্তা তাও ঠিক আছে, না পাড়ার রাস্তা ঠিক আছে, হাইওয়েতে আর ঘুরতে দিব্যি বাইক চালাচ্ছে 70, 80, 90-এ, সেখানে দাঁড়িয়ে এরা কেউ হেলমেট পরে না। এটা কি ফ্যাশন না ট্রেন্ড না কি ভগবান জানে, মানে এটা একদম খুব বাজে একটা বিষয়। এত লংয়ে যাচ্ছে, মানে মাথায় হেলমেট পরে গাড়ি স্পিডে দেখি, এই যে এই আরও 2জন এরকম রাস্তাতে কত দেখেছি তার ঠিক নেই। এই যে সামনে একজন আমার আসছে বাইক নিয়ে, সব একই বিষয়, হেলমেট পরতে এদের খুবই আপত্তি। এদের তো মাথায় একজনের আছে, একজনের নেই, মানে যে বাইক চালাচ্ছে তার মাথায় আছে, আর যে পিছনে বসে আছে তার মাথায় নেই, কী বলবো আর। প্রায় চলে এসছি আমরা, সূর্য প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে এসছে।
আমরা আজকে শিলিগুড়িতে থাকবো। শিলিগুড়িতে হেরিটেজ হোটেল বলে একটা যে জায়গা আছে, তার পিছনে একটা আছে হোটেল। ওখানে আমরা একটা নামটা আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে ভুলে গেছি। ওখানে আমাদের রুম আছে, আমরা ওখানে গিয়ে আজকে উঠবো। দেন কালকে সকালে আমরা ফার্স্ট সকালে বেরোবো। আমাদের 7টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। আমরা কাশিয়াং যাবো। কাশিয়াং হয়ে সোনাদা হয়ে ঘুম ঢুকবো। দেন আমরা ঢুকবো লেপচা। তো শুনেছি নাকি নর্থ বেঙ্গলের কাশিয়াংয়ের রোড নাকি একটু খারাপ। তো এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমি এতটা খারাপ রোড আমি যাইনি, মানে এখনও পর্যন্ত কোনো গাইড দিয়ে যাইনি, তো ফার্স্ট টাইম। দেখা যাক কালকে কী হয়। দেখছিলাম তো যে শিলিগুড়ি থেকে কাশিয়াংয়ের দূরত্ব প্রায় 32 কিমি সামথিং কম্পিউটার হবে। তার সে 32 কিমি হলে ওখান থেকে সোনাডা হয়ে ঘুম হয়ে লেফটে ঢুকতে পারতে আমাদের প্রায় রাউন্ড ফিগার আপনার 60 কিমি মতন রাইড হয়ে যাবে। আর পাহাড়ে 60 কিমি রাইড নিয়ে অনেক টাকা। পাহাড়ের মধ্যে যদি 60-70 কিমি রাইড নিয়ে আমার কাছে অনেক লাগে। যারা প্রতি আর তাদের ভিতরে আলাদা। আমার কাছে পাহাড়ের অন্তত 60 কিমি মানে অনেক, 60 বা 70 কিমি অনেক। আমাদের কাছে সেই তুলনায় এক্সপিরিয়েন্স অনেক কম, ঠিক আছে। তো কালকের দিনটা নিয়ে খুব এক্সাইটেড। আমরা চলে এসছি, আমরা প্রায় শিলিগুড়ি শহরে আমরা অলরেডি প্রায় ঢুকে গেছি। এটা মহানন্দা ব্রিজ, এর মহানন্দা ব্যারেজ, মানে এটা সম্ভবত এটা কোনো একটা ড্যাম, যেখানে বাঁধ আছে। ওখানে কেটে লেখা আছে, দেখি আর ধরা যায়। ওখানে লেখা আছে হচ্ছে মোটামুটি রাস্তা খারাপ, এগুলো একটু ঠিক করলে ভালো হয়। মানে খুব বাজে রাস্তা এখানে। ওখানে লেখা আছে মহানন্দা, থ্যাংকস ফর ভিজিট মহানন্দা ব্যারেজ। এটা মহানন্দা ড্যাম এটা বাঁধ। যাই হোক, এখানে রাস্তা অবস্থা খুবই খারাপ ছিল, মানে খুবই বাজে। বাজের থেকেও যদি কিছু থাকে তো সেইটা। আমরা শিলিগুড়ি প্রায় চলে এসেছি। যদি ঘুমায় আমার আধ ঘন্টায় আমরা শিলিগুড়ি ঢুকে যাবো। আধ ঘন্টা থেকে 40 মিনিটে আমরা শিলিগুড়ি ঢুকে যাবো। এবং সবথেকে বড়ো আমাদের কাছে প্লাস পয়েন্টটা হলো যে এখনও অবধি সূর্য আছে, মানে সূর্যমামা এখনও অবধি অস্ত যায়নি। সূর্যমামা আছে, ধারে কাছে আছে। তো সূর্যমামা যাওয়ার সময় হয়ে এসছে। আমাদের কাছে এটা খুব ভালো একটা নিউজ যে আমরা মোটামুটি অন্ধকারে বাইক চালানো আমার কাছে খুব একটা আপত্তি করিনি। সেরকম ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে নেই যে আমরা রাত্রে বাইক চালাবো, সেই জন্য আমরা সকাল সকালেই বেরিয়েছিলাম। মানে একদম সকালে না বেরোলে চাপ। তো এই যে সূর্যমা প্রায় অস্ত যাচ্ছে, একটা কুয়াশা ফিল, একটা ঠান্ডা ফিল আছে বাতাসের মধ্যে, ঠিক আছে। এটা দেখো ওই যে সূর্যমা প্রায় লাল হয়ে গেছে। এইটা সিনটা ভালো লাগছে। ডান দিকে একটা ফরচুনার সম্ভবত, বাঁ দিকে টোটো। এইখানে কিন্তু টোটোর ক্ষমতা কিন্তু বেশি। টোটো নাম্বার 1, টোটোর সঙ্গে কোনো সাউন্ড হবে না। আপনি ফরচুনার নিয়েছেন বা BMW নিয়েছেন, টোটো ইজ টোটো। এই রাস্তাটা খুব বাজে, বিরাট ধুলো, আর একদম ভারী রাস্তা, মানে একদম রাস্তাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দেখলাম যেখান থেকে শিলিগুড়ি লেখা ছিল সম্ভবত 20 কিমি না 22 কিমি সামথিং দেখলাম। তো 20-22 কিমি মানে ওরে ট্রেনটা কি এই লাগলো, মানে আকাশটাকে যা লাগলো। চলে এসেছি আমরা শিলিগুড়ি শহরে, মানে আমরা মূল শহরে চলে এসেছি। শিলিগুড়ি শহরে আমরা ঢুকে গেছি। তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে আর মিনিট 5 লাগবে, কারণ এখান থেকে বলছে নাকি আর 1.5 কিমি 1.7 কিমি। তো আমরা চলে এসেছি। দেখা যাক, আমাদের বেশ এক্সাইটেড যে আমরা মোটামুটি 5:30টার মধ্যে আমরা শিলিগুড়ি চলে এসেছি। আমাদের কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে আমার কাছে সময় বেশি লাগেনি। আমরা শিলিগুড়ি চলে এসেছি। এবার চারটে গরুদাদের দাঁড়িয়ে আছে। সোমবার বিদের থামলো, দুটো ভাই দিয়েছে। মোর কাছে বিস্কুট ছিল, তারা খেয়ে বেকার নষ্ট করতে লাভ নেই, ওদের দিয়ে দাও। সে বিষয়ে সোমবার মানে খুব ভালো, এরকম ট্রাই করে। তো আমরা এসে গেছি শিলিগুড়িতে, আর এখন বাজে 35, মানে আমাদের সময় লাগলো প্রায় 12-14 ঘন্টা। 14 ঘন্টায় আমরা শিলিগুড়ি এসে গেছি। সেই শিলিগুড়ি সব বাসগুলো দাঁড়িয়ে আছে। তো আমার তাহলে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি, জীবনের প্রথম ফার্স্ট লং রাইড। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। কালকের প্ল্যান হচ্ছে শিলিগুড়ি টু কাশিয়াং। টাটা বা বাই বাই।